আগের দিন সাডেনলি বাড়িতে কিছু সেরকম বাজার ছিল না বলে রান্নাবান্নাও সেরকম কিছু একটা হয়নি। তো ওই আমার তো মোটামুটি এমনি খাবার অতটাও বেশি ফেভারিট নয়, তো সেই জন্য শান্তনা বেশি সেটা দেখে গিয়েছিল। গিয়ে বাড়ি থেকে ফোন করলো যে তুমি দুপুরে কিছু খেও না, বিরিয়ানি আমি ছেলেকে দিয়ে পাঠাচ্ছি, সেটা খাবে। আর সেটা শুনে তো মোটামুটি মনে হলো যে যাক বাবা, একটু ভালো কিছু খাবার দাবার হবে। আর বিরিয়ানিটা যখনই নিয়ে এলাম, নিজের তো লোভে কোনো সীমা ছিল না, আর আমার সাথে সাথে আরেকজনা যে বসেছিল তারও লোভের সীমা ছিল না। সে মোটামুটি ওয়েট করছিল কখন খাবারটা শেষ হবে, চিকেনের একটুখানি পিস সে পাবে। তো সে মোটামুটি প্রচণ্ড পেশেন্স নিয়ে বসেই ছিল যতক্ষণ না আমার খাওয়াটা শেষ হয়। কিন্তু ওই যে কোনো উপায় নেই, তাকে দেওয়া যাবে না, কারণ তার শরীর ভীষণ খারাপ, ওষুধ চলছে। কিন্তু ওই বলে না যে চোর ঠিক চুরি করে নেয়, এখানেও গল্পটা ঠিক সেরকমই। তো আমি প্রচুর চেষ্টা করছিলাম যাতে ওকে সরিয়ে দিয়ে আমি বেরোতে পারি ডাইনিং থেকে, কিন্তু ওই যে তার কোনো উপায় নেই, মোটামুটি আমার গায়ের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে যে বেরোতে যাবে আর থালাটা ধরে হাড়টাকে নিয়ে নেবে। তো সেই জন্য আমি মোটামুটি ওয়েট করছিলাম, বকা দিচ্ছিলাম, অনেকক্ষণ এই চেষ্টা করা হলো, কিন্তু ও সিট করে যাচ্ছে, হ্যান্ডশেক করছে, যে এই সব করলে যদি একটু চিকেন পাওয়া যায় আর কি। বিরিয়ানিতে অত কিছু ওর যায় আসে না, দিলেও দিল, না দিলেও না দিল, যদিও দিই না, কখনো আজ অবধি খাইনি ওসব। তো চিকেনটাও তো তেলের বা ম্যারিনেশন অনেক কিছু ছিল, তো সেই জন্যে আরও বেশি দিইনি। কিন্তু ওই যে উপায় কিচ্ছু নেই, গায়ের মধ্যে উঠে যাচ্ছে, হাত দিয়ে ডাকছে, কান্না শুরু করে দিচ্ছে খাবে বলে, অথচ নিজেই কিন্তু চিকেন সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে। তার 15 মিনিটস আগে হবে খুব জোর। এবার তারপরেই ওনার চাই আমার চিকেনটাও খেতে হবে। এবার চিকেন শুধু নয়, চিকেনের সাথে আবার পাশে ছানা রাখা ছিল, তো সেই ছানাটাও উনি খাবেন। কিন্তু সব কিছু একসাথে যদি দেওয়া হয় তাহলে ফার্স্ট অফ অল যেটা শুরু হবে সেটা হচ্ছে বমি, দেন নিজেই শুয়ে পড়বে বিছানাতে। এবার সেটা কে বোঝায় ওনাকে? এত অ্যাক্টিং, হাই তোলা, এদিক তাকানো ওদিক তাকানো, আমি অনেক বকা দিলাম, ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করলাম, মাকে দিয়ে ডাকালাম, কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না। কিন্তু তবু জোর জবরদস্তি করে লাস্টে বের করলাম। বের করে ওই চিকেনটা দিয়ে বাইরের যেগুলো আছে আমার, তাদের জন্য একটু ভাত মেখে, ওদেরকে তো খেতে দিতে হয় দুপুরবেলা করে, তো সেই জন্য ওদের খাবারটা আগে রেডি করলাম। আর তখন যদি খুশ থাকতো, খুশ প্রথম কথা ওদেরকে একদম সহ্য করতে পারে না, সেই জন্য ওকে একটু দূরেই রাখি। আর ওরা এই যে ওয়েট করছে, পেশেন্টলি ওয়েট করে এই গরমের মধ্যেও, জানে যে ঠিক টাইমে চলে আসবে আমাদের খাবার। তো প্রথমে এক্সাইটমেন্ট তো ভীষণ হয়, আর ওদের গায়ের লাফানোর একটা ভীষণ টেন্ডেন্সি আছে, মানে পাগলের মতো গায়ে লাফাতে শুরু করবে। ওর মাটা ওরকম কিছু করে না, কিন্তু বাচ্চা তিনজনা মানে একটা সেকেন্ডও দাঁড়াতে দেবে না। সেই জন্য আর কি আমি ওদেরকে একটু দূরে সরিয়ে দিয়ে খাবারটা দেওয়ার জন্য ওদের বাটিটা নিলাম, বাটিটা নিয়ে খাবারটা দিয়ে দিলাম। আর খুশো ওইদিকে চিৎকার চেঁচামেচি শুরু করছে, কারণ বুঝে গেছে যে এখানে এদেরকে খাওয়া দাওয়ার পালা চলছে, ওর চিকেনটা বাদ দিয়ে। দেন বিকেলবেলা এসেছিলো সান্ত্বনা পিসির নাতি, ও থাকে রায়চকে। তো আগের বার যখন এসেছিল তখন এসে বলে গেছিলো যে আমাকে একদিনকে তোমাদের বাড়িতে খেতে ডাকবে। তো আমি বলেছিলাম আসতে, তখন মায়েরা ছিল না, তো সামহাও সেদিনকে হয়নি আসা। আর খুশকেও ভীষণ ভালোবাসে, মানে চলে গিয়েও বারবার খুশের কথা বলা। ওর মামার বাড়িতে যে কুকুর আছে সে অত আদর করতে দেয় না, আর খুশ তো ভীষণ মানে হিউম্যান ফ্রেন্ডলি, বাচ্চাদের ভীষণ ভালোবাসে। তো ও এসে চটকাচ্ছে, আদর করছে। আর একটা অ্যাড অন পাওনা আমার যেটা হলো, যেটা হচ্ছে চটপটি খাওয়া হলো। আবার বাবা ও এসছে শুনে ফুলুরি নিয়ে এসছিল, তো ফুলুরিটাও খাওয়া হলো, তার সাথে রসগোল্লা ছিল। এবারে মোটামুটি সন্ধেটা দারুণ কেটেছে, কারণ বাবা সচরাচর আনে না, কোনো ভাজাভুজি আনে না।
তো ওর আসার জন্য আমাদেরও একটুখানি খাওয়া দাওয়াটা হয়েছে এই আর কি। তো শুধুমাত্র মিষ্টি আর ফুলুরি নয়, চিকেনটাও হয়েছে। আর এই যে ফুলুরি খাচ্ছে ওরা দুজনা, খুশমনি চলে গেছে যে ফুলুরি খাবে বলে। তো ফুলুরির ওর বড্ড লোভ, ফুলুরি নয় ভাজাভুজির বড্ড লোভ। তো ওই ভাজাভুজি তো ওকে কিছু দেওয়াই হয় না, তাই আর কি যদি ভাগ পাওয়া যায় অন্যদের থেকে চেয়ে, সেই জন্য এদিক ওদিক যাতায়াত আর কি চলছে। কিন্তু আমি বসে রয়েছি সামনে, এটাও জানে যে ও পাবে না কিচ্ছু। সান্ত্বনা পিসিও জানে যে ওর ভীষণ শরীর খারাপ, তো ওকে কিচ্ছু দেওয়া যাবে না একটুও। সেই জন্য ও বৃথা চেষ্টা হলো, শুয়ে পড়লো। তারপরে যেটা ডিমান্ড করেছিল আমাদের পুচকে, যে আমাকে 6টা রসগোল্লা দেবে। আমাকে তুমি চিকেন দাও 2 পিস, কিন্তু 6টা রসগোল্লা না দিলে আমি আবার আমার পেট ভরবে না। কিন্তু ওর দিদার বকুনিতে তখন রাজি হয়েছে যে না, দুটোতেই চলবে, 6টা লাগবে না। ওই জন্য আমি দুটো নিয়ে গিয়েও আবার বললাম যে দেখ, দুটোতে হবে তো। মানে সামহাও কী হয়ে যায়, বাইরের কেউ হয়তো ওরা, কিন্তু এত নিজের করে নেয় না, যে ওই বাইরের লোক বলে ফিলটাই আর আসে না। সান্ত্বনা পিসিও মানে আমাদের বাড়িতে মোর দেন আ ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছে। আর ওর মানে বাড়ির এই পুচকেটা, ও এসে এত নিজের করে কথাবার্তা বলছে, বা এই যে চাইছে, বা বিস্কিট খেতে চাইছে বা মিষ্টি খেতে চাইছে, এতটা নিজের। আর ওরা না, ওই দিককার লোকজন বড্ড ইনোসেন্ট হয়, ওদের মধ্যে না ওই কনস্পিরেসি এই ব্যাপারটা থাকে না। তো ওটাই এদেরকে না বড্ড ডিফারেন্ট করে। আর একটা যেটা হয়েছে, ওর তুলসীর মালা রয়েছে গলাতে। তো এই সব মানে বিষয় আমরা শুনেছি, তো দেখিনি। ওর কাছ থেকে মা আবার শুনছিল শ্লোক, ভীষণ ভালো ছেলে। ও সব কিছু জানে, কীভাবে পরমান্ন মানে পায়েস বানানো হয়। ওদের বাড়িতে ভোগ হয় অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুরের, সবাই দীক্ষিত। তো সেই সব কথাবার্তাই হচ্ছিলো যে কীর্তন হলে কি কি কীর্তন ও গায়, কি কি বাজাতে পারে, ও খোল করতাল সব বাজাতে পারে, সেই সমস্ত বলছিল। তারপর রায়চকে ওদের প্রচুর লঞ্চ আছে, যেখানে মাছ ইম্পোর্ট এক্সপোর্ট হয়। তো সেই জন্য মাও বলছিল যে আমাদের জন্য পাঠাবি কি, তোদের বাড়ি যাবো, এরপরে গিয়ে মাছ নিয়ে আসবো। তো ও আনন্দেই বললো যে হ্যাঁ, সবাই মিলে আসবে।